এই মামলাটা গত 5/4/2025 তারিখে বিজ্ঞ আদালত 1 বছরের সাজা দেয় এবং চেকের সমপরিমাণ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করে। কত টাকা এটা? 2,16,00,000 সামথিং। এখন যেহেতু উনি কারাগারে মানে পরবর্তী পদক্ষেপ এখন আমরা আপিল করব, আমরা আপিলের শর্তে জামিন নিব। ওনার বিরুদ্ধে এর আগে তো অনেকগুলো মামলা আছে, সেই আমার বিরুদ্ধে যে মামলাগুলি ছিল সকল মামলা আমি জামিনে আছি। আমার বিরুদ্ধে লাইফ সাজা একটা মামলা ছিল, সেই মামলা আমি বিজ্ঞ মহামান্য হাইকোর্ট থেকে আমি খালাস পেয়েছি। আমি বর্তমানে জামিনে আছি। সকল মামলা এখন আমি জামিনে আছি। আজকে যখন আদালতে তোলা হলো, আদালত কি জিজ্ঞেস করলো আর উনি কি বললেন? আদালত জিজ্ঞাসা করছে যে আপনি চেকের 50% টাকা জমা দিবেন কিনা। উনি জমা দিবে, হয়তোবা টাকার পরিমাণটা একটু বেশি, 1-2 দিন সময় লাগতে পারে। আমরা হয়তো আগামীকালকে বা পরশুদিন আপিলের শর্তে আমরা জামিন চাই। উনি নামতে মানে কারাগারে যাওয়ার কথা বলছিলেন আসলে এগ্রেসিভ ভাবে, কেন এগুলো আপনি কি মনে করছেন? উনি আসলেই দীর্ঘদিন তো জেল খেটেছে। আর যে মামলাটা আজকে ওনাকে গ্রেপ্তার দেখাইছিল, এই মামলার এগেনস্টে কিন্তু ওনার এফডিআর জমা আছে এই ব্যাংকে। ওটার এগেনস্টে একটা লোন নিয়েছিল, লোনের এগেনস্টে মামলা হয়েছে। তারা অনেকটি মামলা করেছে, কিন্তু এই মামলা তারা ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার দেখায়নি। অন্য অন্য মামলায় গ্রেপ্তার দেখাইছে, অন্য মামলা চলমান আছে, বিচার কার্য প্রক্রিয়া। যেহেতু আপনি পরিমিক সাহেবের সঙ্গে কথা বলছেন, উনি আপনাকে কি বলছেন এই মামলা বিষয়ে? উনি আমাকে বলছে দ্রুত আপিল করে জামিনের ব্যবস্থা করে। টাকার মোবাইল কি করবি? আচ্ছা, আপনার নাম্বারটা